হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো রবিবার, জামাই ষষ্ঠী। জানি তোমরা সবাই ব্যস্ত, বাট আমি তো ফাঁকা, আমি ব্যস্ত নই মোটেও। এমন না যে আমাকে ব্যস্ত থাকার জন্য ইনভাইট করা হয়নি, অবশ্যই ইনভাইট করা হয়েছিল, কিন্তু যা পরিস্থিতি তাতে করে এমনিতে তো রবিবার আজকে বর ছুটি পাবেই না, আর যদি ছুটি থাকতো তাহলেও কোনোভাবেই পসিবল ছিল না যাওয়া। কারণ একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে গেলে এটা তো অবশ্যই আমাদের বাঙালিদের মধ্যে একটা অনুষ্ঠানই বলতে পারো। শুধু বাঙালি না, হিন্দুরা পালন করে, হিন্দুরাও পালন করে, সমস্ত হিন্দুরা পালন করে। কারোর মধ্যে নিয়ম না থাকলে পরেও তারা পালন করে। অনেকে জামাই ষষ্ঠীর নিয়ম থাকে না, কিন্তু তারাও পালন করে। এই জামাই ষষ্ঠীটা তোমরা তো সবাই জানো, ষষ্ঠী পুজো করে তারপরে জামাই ষষ্ঠী পালিত হয়, যেখানে কিনা জামাই মেয়ে তাদের সবার জন্য মঙ্গল কামনার্থে পুজো করা হয়। তো আমার বাপের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর একেবারে পুজো করে নিয়ম, ঠিক আছে? আমার ঠাকুমা পুজো করতো। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠী, সবাই তোমরা খুব ভালোভাবে কাটাও দিনটা। আর আমি তো কতদিন লাস্ট ভিডিও দিয়েছি, বুধবার বাড়ি গেছিলাম, বৃহস্পতিবার তোমরা লাস্ট ভিডিও পেয়েছো, শুক্র শনি রবি আজকে 3 দিন কোনো রকম কোনো ভিডিও তোমরা পাওনি। আজকে পাবে, আজকেরটা আজকেই দেবো। এটা তো প্রশ্নোত্তরের ভিডিও, এটা তোমরা আজকেরটা আজকেই পেয়ে যাবে, আবার কালকের থেকে পাবে না, কারণ আমি কোনো রকম কোনো ভিডিও শ্যুট করছি না। গতকালকে তোমাদের একটা কথা বলেছি, তোমরা বলেছো যে শুধু বা যাই হোক তাই দেখাও। ব্লগিংয়ে মানুষে কি দেখায়? রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, মানে নিত্যনৈমিত্তিক কাজ, এইগুলোই দেখায়। এইবার তার মধ্যে আমি যদি সারাদিন বিছানায় শুয়ে শুয়ে গড়াচ্ছি, মন খারাপ করে রয়েছি, সেগুলো কি শেয়ার করব তোমাদের সাথে? রান্না বান্না বলতে শেরুর জন্য দই আর শেরুর জন্য মাংস, সেটা তো করাই থাকে। আর ওই ভাত করছি আমি, ধরো হয়তো দুপুরবেলা খাবো, হয়তো একটুখানি কোনো কিছু ভাজা করে নিলাম, রাত্রেবেলা খাবো, হয়তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম, সকালবেলাও ওই করছি, ঠিক আছে? কারণ আমি আর শেরু আপাতত খাচ্ছি নিচে, তার জন্য আমি আর রান্নাবান্নাও করছি না। যখন দেখলাম যে আমার হাতে যখন খাবেই না, তাহলে আমি আর বেশি বেশি করে রান্না করব কি করতে। মাছ যেরকম ফ্রিজে গুছিয়ে রেখেছিলাম, বুধবার নিয়ে এসেছিলো কই মাছ, বাটা মাছ, তারপরে ফলি মাছটা শুধু রান্না করেছিলাম, তারপরে সব মাছ রয়েছে। তো যাই হোক, সেই কারণেই আমি কালকে বলছিলাম রান্নাই করছিলাম। তা অনেকে বলছে খাচ্ছ কি? হ্যাঁ খাচ্ছি তো অবশ্যই, না খেলে কি আর বেঁচে থাকতে পারবো? কিন্তু ওই পদে পদে রান্না করা, তাকে তৈরি করে দেওয়া, সেইগুলো আর করছি না। তো চলো, আমি গতকালকে একটা লাইভ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এখান থেকে যাওয়ার আগে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করো, আমি যথাসাধ্য চেষ্টা করব বাউন্ডারির মধ্যে থেকে তোমাদেরকে উত্তর দেওয়ার। তো চলো, আমি প্রত্যেকের কমেন্ট পড়ে সেখানে তাদের যা যা বক্তব্য আছে তার প্রত্যুত্তর যদি আমাকে দিতে হয় অবশ্যই দেবো। আশা করছি ভিডিওটা দেখলে পরে অনেক কিছু বুঝতে পারবে। এখন মানুষ কিছু বুঝবে সেই আশা করা প্রচণ্ড পরিমাণে একটা ক্রাইমের মধ্যে পড়ে যায়, যে কেউ আমাকে বুঝবে। তারপরেও বহু মানুষ আছে যারা কিনা রিলেট করতে পারে পরিস্থিতির সাথে। তো প্রথম যে কমেন্টটা এসছে সেটা আমি মানে পরপর পড়ছি, ঠিক আছে? মৌসুমী মজুমদার, মৌসুমী দিভাই কমেন্ট করেছে, কোনো প্রশ্ন নেই, প্রথমত চাইবো সব কিছু ঠিক হয়ে গিয়ে এই হাসি মুখটা নিয়ে দুজনে আমাদের সামনে আসো। আর যদি তুমি মনে করো না তা আর হবার নয়, তাহলে যেখানে সুখ পাবে, শান্তিতে থাকবে, সেটাই করো। ছিলাম, থাকবো সবসময় তোমার সঙ্গে। অনেক ভালোবাসা মৌসুমীদি, অনেক ভালোবাসা। অনেক ক্রিটিক্যাল সিচুয়েশানে তুমি আমার সঙ্গে থেকেছো, মনোমালিন্য হলে পরেও তুমি আমার সঙ্গ ছেড়ে যাওনি। এটাই হচ্ছে প্রকৃত, মানে কি বলবো, ভালোবাসার মানুষগুলো হয়তো এরকমই হয়। তো আমি জানি তুমি যে কোনো পরিস্থিতিতে আমার সাথে থাকবে, থাকবে। অনেকে হয়তো কমেন্ট করেনি, কিন্তু তারাও আমার পাশে ছিল, আছে, হয়তো থাকবেও। অনেকে, সবাই তো আর কমেন্ট করে না, তার জন্য। তো নেক্সট, বং লিটল গার্ল শ্রী ফান টাইম, আমি কি ঠিক বললাম? বং লিটল জিগাশ্রী, আমি ঠিক বললাম কিনা জানি না। ফান টাইম, শুধু ভালো থেকো। থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো। রীতা দিভাই, রীতা লাহিরি ব্লগস, রীতা দিভাই কমেন্ট করেছে, সুতরাং মাথা ঠান্ডা রাখো,
এখন তোমাকে বেচে ভিউজ কামাবে সবাই। যাদের 2-3 হাজার ভিউজ ছিল তারা এখন তোমার পা চাটতে শুরু করলো। কাজেই খুব সাবধান, কাউকে ভিউজ দেবে না। অনেক ভালোবাসা, ভালো থেকো। জীবনটা তোমার, তোমার চেয়ে কেউ ভালো বুঝতে পারবে না। অনেক ভালোবাসা রীতাদি ভাই, তুমি ভীষণ সফট হার্টেড। তোমাকে আমি অনেকবার বারণ করেছি যে দিভাই যাদের ভিডিও দেখলে তোমার কষ্ট হয় তাদের ভিডিও দেখো না। তারপরেও জানি কে কি বললো না বললো, পছন্দের মানুষটার বিরুদ্ধে কে কি বললো, পক্ষে কে কি বললো, সেগুলো শুনতে ইচ্ছা করে, আমি জানি। তো হ্যাঁ রীতাদি ভাই, তুমিও ভালো থেকো আর আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকতে পারি। নেক্সট হচ্ছে অপর্ণা সরকার। উনি লিখেছেন, আমি তুহিনকে কিছু বলতে চাই। তুমি 12টা বছর যাকে নিয়ে ঘর করেছো তার ভালো মন্দ সবটাই তোমার জানা। জানো তো বাবা মেয়েরা সবার দুঃখ সহ্য করতে পারে, শুধু হাজব্যান্ডের দেওয়া আচ্ছা 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 জানো তো বাবা, আচ্ছা আমার হাজব্যান্ডকে উনি বাবা বলে সম্বোধন করেছেন। আচ্ছা, জানো তো বাবা মেয়েরা সবার দুঃখ সহ্য করতে পারে, শুধু হাজব্যান্ডের দেওয়া দুঃখ নিতে পারে না। সুতোপার রাগী মুখরা একটুতেই মাথা গরম হয়ে যায়। জানো তো যারা মুখের উপর কথা বলে তাদের মন পরিষ্কার হয়। বাবা মা কারো সারা জীবন থাকে না, হাজব্যান্ড ওয়াইফকে নিজেদের সম্পর্ক মজবুত করে রাখতে হয়। তুমি তো এত ভালো ছেলে, তোমার মুখে আর যাই আসুক বাজে কথা মানায় না। একে অপরকে সরি বলো আর হ্যাপেনিং লাইফ লিড করো। আমি তোমার মায়ের মতো সুখী হতে না পারো, শান্তিতে থাকো বাবা। একবার ভেবে দেখো, বোথ অফ লাভ। অনেক ভালোবাসা আন্টি বলি, যেহেতু বলেছে মায়ের মতো তাই আন্টি বলি, অপর্ণা আন্টি। খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে যে হ্যাঁ, আমরা মেয়েরা বাবার দেওয়া কষ্ট, শ্বশুর শাশুড়ি বাবার দেওয়া কষ্ট মানে বাবা মায়ের বকাঝকা, শ্বশুর শাশুড়ির বকাঝকা, এই সমস্ত আদার্স সমস্ত মানুষের সব কিছু সহ্য করে কিন্তু আমরা থেকে যেতে পারি। ইভেন আমি সেটা করেওছি। 12 বছরে কি আমার সংসারে কোনো অশান্তি হয়নি? অবশ্যই হয়েছে, তুখর অশান্তি হয়েছে, তুলকালাম কাণ্ড হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমি রয়ে গেছি। আজকে কেন 12 বছর পরে এই কথাটা বলছি? হার্ট হয়েছি, সত্যিই হার্ট হয়েছি। আর এই যে সরি চাওয়া, এটা কিন্তু আগেও 3-4 বার হয়েছে, কিন্তু তারপরেও সেই একই কাণ্ড হয়েছে। তার জন্যই কিন্তু আমি এই ক্যামেরা খুলে তোমাদেরকে বলেছি যে আমার স্থান চেঞ্জ হতে চলেছে। আর অনেকেই বলছে যে স্থান চেঞ্জ হবে। আমি তো ভবঘুরে না, বা আমি তো আর যখন তখন উঠলো বাই কটক যাই এই টাইপের কোনো দিনও কোনো কাজ করতে দেখেছো কি? যারা বলছো যে আগের থেকে কেন বলে রেখেছো, আগের থেকে বলে রেখেছি কারণ আমি যে কোনো একটা ডিসিশন খুব ভাবনা চিন্তা করে নিই। মানে আমার পরিবারের দিক থেকে বলছি, যে কোনো ডিসিশন ভাবনা চিন্তা করে নিই, আগু পিছু ভেবে তারপরে নিই। তারপরে আর বললেই তো হয়ে যায় না। আমার হাজব্যান্ডের ছুটি বুধবার করে, তো সেই একটা দিনই সপ্তাহে পাই, তো সেই দিন সমস্ত কিছু করার সময় হয় আমার। তো চাইলেই বললাম দুরুম দারুম করে বেরিয়ে গেলাম, ওটা আমি কোনোদিনও করিনি আজ পর্যন্ত। আমি অনেক হঠকারী সিদ্ধান্ত নিই, আমি অনেক হঠকারী কাজ করি, কিন্তু আজ পর্যন্ত আমার বাবা মা বলতে পারবে না যে 12 বছরে মেয়ে সংসারে অশান্তি করে বাপের বাড়ি চলে এসেছে। ওই কাজ কিন্তু আমি কখনো করিনি। আমি জানি আমার সীমানা কতটুকু আমি লঙ্ঘন করতে পারবো, আর কতটুকু লঙ্ঘন করলে ফিরে আর সেটা পাবো না, আমি কিন্তু ভালো মতন জানি। তো যাই হোক, অপর্ণা আন্টিকে অনেক ভালোবাসা কমেন্টটা করার জন্য। অপরাজিতা দেবনাথ দিদিভাই লিখেছেন, আমি কোনো রকম প্রশ্ন করব না। আমার ব্যক্তিগত মতামত এটাই যে যাই বলুক, বাইরের দুনিয়াটা আমাদের মেয়েদের জন্য অনেক কঠিন। সিদ্ধান্ত যেটাই নাও ভালো মতো ভেবে চিনতে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো। অনেক ভালোবাসা দিদিভাই, অপরাজিতা দিদিভাই। অবশ্যই ভাবনা চিন্তা করেই আমি হয়তো মুখটা খুলেছিলাম। যাই হোক, আমি জানি আমাদের মেয়েদের জন্য শুধু ঘরের বাইরে না, ঘরের ভেতরটাও অনেক কঠিন। আজকে যদি ঘরের ভেতর যদি সহজ হতো, ভেবে দেখো, তাহলে হয়তো এত মানুষের মধ্যে এত জ্বালা যন্ত্রণা থাকতোই না। আমরা ভাবি যে বাইরের পৃথিবী অত্যন্ত কঠিন, সবচেয়ে কঠিন হচ্ছে আমাদের ঘরের পৃথিবী। আমাদের ঘরের 4 দেওয়ালের মধ্যেকার পৃথিবী সবচেয়ে বেশি কঠিন। বাইরে কে কি বললো গায়ে লাগে না। অনেকে বলে নিজের মানুষ বলেই তো বলেছে, না, নিজের মানুষের সঙ্গে কথা বললেই হিসেব করে বলতে হয়। নিজের মানুষের সাথে কথা বলতে গেলেই হিসেব করে বলতে হয়। বাইরে ধরো ট্রেনে গন্ডগোল হচ্ছে, আমি এক তর্ক করতে পারি আর এক চুপ করে থাকতে পারি, তাই না? বাইরের গন্ডগোলের ক্ষেত্রে
তার সাথে আমার জীবনে আর কোনোদিনও দেখা হবে কিনা জানি না, তাই তাকে নিয়ে আমি মনের মধ্যে পুষে রাখবো না। কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে ঘুমাতে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার পরে যার মুখটা আমি দেখছি, যাকে জীবনের এতগুলো বছর দিয়ে দিলাম, তার কথাবার্তা ম্যাটার করে আমার লাইফে। তাই মেয়েদের জীবন শুধু বাইরে কঠিন না, ঘরের ভিতরেও কঠিন। বলো আমার কথার সঙ্গে যদি তোমরা সহমত পোষণ করো, অবশ্যই বলো। মাহমুদা খাতির, আমি হয়তো পড়তে পারলাম না, আক্তার, সরি মেহমুদা আক্তার, সরি মেহমুদা আক্তার, প্লিজ ইউ নট লিভ ইউর হাউস, আই এম ফ্রম বাংলাদেশ। থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা। আচ্ছা, রিন্টু রাজদান দিদিভাই কমেন্ট করেছে, বেরিয়ে যাবে কেন? বেরিয়ে গিয়ে তুমি কি ভালো থাকবে? কখনোই না। আমি ভালো থাকার জন্য, আমি কি আনন্দে থাকার জন্য বের হচ্ছি? কিন্তু কিছু রিয়েলাইজেশনের প্রয়োজন আছে গো, কিছু রিয়েলাইজেশনের প্রয়োজন আছে। জুবানের পাক্কা হতে হয় মানুষকে। আমি যখন বলবো বা ভেবে নেব যে এই জিনিসটা আমি আর কোনোদিনও করবো না, সামনের মানুষটা এই জিনিসটাতে হার্ট হচ্ছে, তো করবো না। আজকে আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো করবো না, দুদিন পরে আবার করব, তাহলে আমি এখানেও কোথায় ভালো আছি? না, যার জন্য বেরিয়ে যাবে বলছো তাকে কি তুমি ভুলতে পারবে? সম্ভব? আমাদের জীবনে একদিন একটা ইনসিডেন্ট ঘটলে সারা জীবন সেটা মনের মধ্যে দাগ কেটে যায়। আর আমি আমার 12টা বছর দিয়ে দিয়েছি, তাকে কি করে ভুলবো? সম্ভব না। দাঁড়াও, কেউ এসছে মনে হয়। কেউ আসেনি, শেরুবাবু এমনভাবে তাকালো বাইরের দিকে, আমি ভাবলাম হয়তো কেউ এসছে। তো কোনোদিনও ভুলতে পারবো না। হ্যাঁ, না পারবে না, তাতে কষ্ট আরও বাড়বে, কমবে না। জানি না গো, জানি না। সো নিজের অধিকার নিয়ে থাকো, নরম হবে না, সেটা তো প্রশ্নই আসে না। সেলফ রেসপেক্ট বজায় রেখে থাকো, নিজের ঘর ভেবে থাকো। নিজের ঘর ভেবেই তো ছিলাম, নিজের ঘর ভেবেই ছিলাম। আর অধিকার, মানুষ ইটকাট পাথরের উপর অধিকার ফলিয়ে কি করবো গো? ইটকাট পাথরের উপর অধিকার ফলিয়ে কি করব? আজকে আমি একটা বিষয় নিয়ে হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে তার যদি সহমত না পাই, আর সেই আমি যে ডিসিশনটা নিচ্ছি বা নিয়েছি তাতে কারো কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া, মেবি হয়তো উপকারই হবে। আমার অধিকার মানুষের উপর নেই, আমি ঘরের উপর অধিকার, সম্পত্তির উপর অধিকার ফলিয়ে কি করব? আমি বুঝি না। তোমরা হয়তো আমার ভালোর জন্যই বলছো, হয়তো আমিই বুঝতে পারছি না। দেখবে সব ঠিক হয়ে যাবে ডিয়ার, কষ্ট পেও না, সময়কে সময় দাও প্লিজ, বি স্ট্রং। আমি রিন্টু, হ্যাঁ বুঝতে পেরেছি তুমি রিন্টু দি ভাই। তোমরা হয়তো ভাবছো সুতপা ক্যামেরা খুলে বলে দিয়েছে। সুতপা কিন্তু ক্যামেরা খুলে বলার আগে অনেক দিন সময় নিয়েছে এবং দিয়েওছে। অনেক দিন নিজে সময় দিয়েও ছিলাম, তারপরে কিন্তু গিয়ে বলেছে। আমি কিন্তু হুট করে বলে দিইনি, একটুখানি মনে করে দেখো। প্রায় ভিডিও বন্ধ দিতাম, প্রায় বলতাম বাবা কাক ভোরে চলে এসছে, 7 সকালবেলা চলে এসছে, বাবা মা দুজনেই এসছে, আমি দেখিয়েওছি ভিডিওতে। তা সেইগুলোই তো একে অপরকে সময় দিয়েছিলাম। বর্ণালী গুপ্ত, আমি তোমার সমবয়সী, আমি কোনোদিন কমেন্ট করিনি, তোমাকে ইচ্ছে হলো আজ করতে। আচ্ছা, আমি তোমাকে কোনোদিন কমেন্ট করিনি, আজ ইচ্ছে হলো করতে। তুমি বলেছো তোমাদের বিয়ে 5 মাস বাকি 12 বছর হতে। আমি বলতে চাইছি আমার মন বলছে এক যুগ গেলে তোমার একটা সুখবর আসবেই, আমার বিশ্বাস। সুতপা ঠাকুরের উপরে ভরসা রাখো, একদিন সব ঠিক হয়ে যাবে। জানি না আর কিছু হবে কি না ভালো আমার জীবনে, তবে আমি একটা কথা সেই দিন আমার ভিডিওতে বলেছিলাম ওই চ্যানেলে, যখন আমি আমার ওই চিকিৎসা করিয়ে এসেছি, সেই রিপোর্ট যা এসেছিল 2 বছর পরে আমি যখন জানিয়েছিলাম, আমি বলেছিলাম আর আমার লাগবে না। তো এই কথা শুনে যারা আমাকে ভীষণ ভালোবাসে, বিশেষ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা বলে তারা আমাকে আমাকে ভালোবাসে, অর্থাৎ আমার পরিস্থিতি বোঝে, লজিক দিয়ে ভিডিও করে। তারা অনেকেই বলেছে যে তুই যখন সবকিছু ঠিকই করে নিয়েছিস, এত স্ট্রাগল করলি, তাহলে এখন কেন নিবি না, এখন বাচ্চা কেন নিবি না? তারা এইটুকু বোঝে না যে আমি কথাটা অভিমান করে, ভগবানের উপরে অভিমান করে, নিজের কপালের উপরে, ভাগ্যের উপরে অভিমান করে বলেছি যে এত কষ্ট করছি, হচ্ছে না, ধুর আর চাই না। এই যে এইরকম একটা কথা, এটাকে তারা তাদের মতন করে প্রেজেন্ট করছে। যাই হোক, আমি
ভগবানের কাছে আশা করাই ছেড়ে দিয়েছি, যে বলছো ভগবানের উপরে, ঠাকুরের উপরে ভরসা রাখো। কি জানি রাখছি কিনা জানি না, আমি নিজেও জানি না। তারনিশ সত্যি কি বেরিয়ে যেতে চাইছেন? ওয়েট করো, বুঝতে পারবে। নন্দিতা চন্দা, যার এত আত্মসম্মান বোধ, তার হাত পেতে ভিক্ষা নিতে অসুবিধা হয়নি? মানুষের আত্মসম্মান বোধ থাকলে মানুষ যে সাহায্য চাইতে পারবে না, এটা আমার জানা ছিল না। মানুষের আত্মসম্মান বোধ, আত্মসম্মানের কোনো জায়গা থেকে কোনো আঁচড় লাগে কি? সে যদি সৎভাবে কারো কাছে সাহায্য চায়, তাতে কি তার আত্মসম্মানে আঘাত লাগে? যে বা যারা আর্থিক সাহায্য চায় বা যে কোনো রকম কোনো সাহায্য চায়, তাদের প্রত্যেকের কি আমার মতন মানসম্মান আত্মসম্মান নেই? আমি বুঝলাম না কোন জায়গা থেকে রোষ নিয়ে এই কমেন্টটা করেছে। পরবর্তী লাইনেই সেই উত্তরটা আমিও পেয়েছি, তোমরাও পাবে। টিনার আইফোন নেওয়াতে খুব সমস্যা হচ্ছিল নিজের বেলায়। এরা কি আদৌ টিনার শুভাকাঙ্ক্ষী? তোমাদের মনে পড়ে যে আমি টিনার আইফোন নেওয়ার জন্য কি কারণে আমি বারণ করেছিলাম বা কি কারণে আমি অসন্তোষ প্রকাশ করেছিলাম? যে ওটা ওর সঠিক সময় ছিল না, আইফোন নেওয়ার সঠিক সময় ছিল না। আমার কথা মিলেছে, সব খালি হয়ে গেছে, অ্যাকাউন্ট পুরো ধরে বাবা মায়ের পিছনে ঢালতে ঢালতে সব শেষ করে দিয়েছে। অথচ এই ধরনের ব্রেনলেস কিছু ভিউয়ার্স আছে যারা কিনা এখনো ওর আইফোন নিয়ে বলার কথাটা আমাকে টন্ট হিসেবে ফেরত দেয়। এদের কমেন্ট আমি যে পড়ছি, এটা আমার উচিত হচ্ছে না কিন্তু, কারণ এই সমস্ত যারা ব্রেনের মধ্যে ঢুকিয়ে বসে থাকে, তাদের মানসিকতা আমি কোনোদিনও চেঞ্জ করতে পারবো না। যে ওর আইফোন নেওয়াতে আমার কোনো প্রবলেম ছিল না, ওর ওই মুহূর্তে যেই সময় ওকে নিজেকে স্টাবলিশ করতে হবে, যার কিনা আগে পিছে কেউ নেই, সেই সময়ে ওর এতগুলো টাকা ইনভেস্ট করা ফোনের পেছনে শুধুমাত্র ভিডিও কোয়ালিটি বাড়ানোর জন্য ঠিক হয়নি। এটা নাকি আমি ওকে কোনো খারাপ উদ্দেশ্য করে বলেছিলাম। যাই হোক, যার কিনা এত বোঝে, আমার তার কমেন্টার পড়ারই দরকার নেই, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এই কমিউনিটি পোস্টটা আমি নিজের জন্য দিয়েছিলাম, অন্য কোনো কারোর জন্য না, তাই আমি এটাকে এই পর্যন্তই রাখলাম। দেবী বক্সি দিভাই লিখেছে, যেখানেই তুমি থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা রইল। অনেক ভালোবাসা দেবিকাদি, দেবী বক্সি, হ্যাঁ দেবীদি, অনেক ভালোবাসা। সবসময় শক্ত করে হাত ধরেছিলে, আছো এবং থাকবে সেও জানি। অন্তরা ভট্টাচার্য, যে যা খুশি বলুক, যা খুশি ভাবুক, তুমি তোমার মতো থাকো, তোমার মতো এগিয়ে যাও, ঘর ছেড়ে যেও না, যা হয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নাও, ভালো থেকো। অনেক ভালোবাসা অন্তরাদি ভাই, এইভাবে বুঝে কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা। নিশা WB দেওয়া, নিশাই তো হবে নামটা। যাই হোক, কোনো প্রশ্ন নয়, বিপদ আপদ হওয়ার আগে একটু শান্তিতে বাঁচার চেষ্টা করো। একদম একদম। আমাকে এই যা প্রশ্ন করতে বলেছি, কারো কোনো প্রশ্নই নেই, শুধুমাত্র আমাকে সাজেশন দিয়ে গেছে, কোনো প্রশ্নই করেনি। আসমা বেগম, প্রশ্ন কিছু নেই, শুধু বলবো যেখানে থাকো ভালো থাকো, দোয়া করি খুব ভালো থেকো, আর একবার ভেবে দেখো। হায় রে, মানুষ এত ভালোবাসে, আমরা কেউ চাই না কারোর সংসার চোখের সামনে ভেঙে যাক, তাই না বলো? আজকে আমার এই কমেন্ট বক্সটাই, কমিউনিটি পোস্টের কমেন্ট বক্সে তার জলজান্ত উদাহরণ। দীপা দে, কোনো প্রশ্ন নেই, আরজি আছে, তুমি তোমার সংসারে সব কিছু মিটিয়ে নাও দি, সব ঠিক হয়ে যাবে। অনেক ভালোবাসা দীপা, অনেক ভালোবাসা। সুনিতা দিভাই, সুনিতাস ক্রিয়েশনস, যেও না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। একভাবে ধৈর্য ধরে তো দেখেছি, ঠিক হয়নি, এবার একটুখানি দেখি না, দুজনকে ছেড়ে যদি থাকতে পারি তাহলে তো খুব ভালো কথা, আর যদি থাকতে না পারি, তার পেছনে আমি যে কথাগুলো বলেছি তাকে মেনে নিতে হবে, কারণ আমি তার বা আমার বা কারোর ক্ষতির জন্য কোনো কথা বলিনি। নেক্সট, আত্রেয়ী ভট্টাচার্য,
আপনি যে বলছেন আরটিআই করে ব্যাংক ডিটেলস জানার জন্য, আচ্ছা ইনি আমার ওই অন্য লাইনে চলে গেছে, কিন্তু এটা তো ভুল কথা বলছেন। অ্যাজ ফার অ্যাজ আই নো আরটিআই করে পার্সোনাল ব্যাংক ডিটেলস ফেচিং ইজ নট অ্যালাউড ইন ইন্ডিয়া। অ্যাজ সিআইসি সেইড দ্য ডিটেলস অফ এগ্রিমেন্ট বিটুইন ব্যাংকস অ্যান্ড দেয়ার কাস্টমার্স আর কনসিডার্ড অ্যাজ কমার্শিয়াল কনফিডেন্স। এটা আমার প্রবলেম নয়, মেবি মিসেস আত্রেই ভট্টাচার্য, দিস ইজ নট মাই প্রবলেম। এটা যারা জানতে চাইছে তারা কিভাবে জানতে পারবে না পারবে সেটা তাদের প্রবলেম, এটা আমার প্রবলেম না। আমি কোনোদিনও বলিনি আমি আমার ব্যাংক ডিটেলস দেখিয়ে দেব। সো আমি এখানেই আপনার এই কমেন্টটা ছেড়ে দিলাম। একজন লিখেছে এই কমেন্ট ডিলিট হয়ে যাবে। নেহাতি বুরবাক মানুষের বুরবাক কমেন্ট ছাড়া আমি কোনো কমেন্ট ডিলিট করি না, সে নেগেটিভ কমেন্ট হোক বা পজিটিভ কমেন্ট হোক। পজিটিভ কমেন্ট তো ডিলিট করিই না, এই তো পড়লাম, পড়ে রীতিমতন উত্তরও দিলাম। এত এই যে মানুষ যে উপর চিন্তা ভাবনা করে না আমাকে নিয়ে, আমি তাই ভাবি কোনো রকম কি যে পায় আমাকে নিয়ে, এত উপর চিন্তা ভাবনা করে, আমি শুধু তাই ভাবি। আমি তো তাও মানুষকে নিয়ে চিন্তা করে কথা বলে টাকা পয়সা পাই, কিন্তু উপর চিন্তা করে কি পায় তাই আমি ভাবি। মল্লিকা দাস, কেন দিভাই কি হয়েছে, তুমি খুব ভালো। থ্যাংক ইউ মল্লিকা, তুমি হয়তো জানো না, আমার এই চ্যানেলের পুরনো ভিডিওগুলো দেখো, তুমি বুঝতে পারবে। শ্যামা চক্রবর্তী দিদিভাই লিখেছে শুভরাত্রি সুতপা। যাই হোক, 12টা এখনও বাজে না, আমি গুড মর্নিং জানালাম। ভিডিওটা পাবলিক হতে হতে 12টা বেজে যাবে হয়তো। ঋতিকা মিস্ত্রি, এই মহিলার নাটকের শেষ নাই, মরার আগেই ভূত হয়ে গেছে, যাবা তো চলে যাও, আর না যাবা তো এইসব নিয়ে ভিডিও বন্ধ করো, ফালতু কেচ্ছা সব নিয়ে এসে নাটকের শেষ, এইবার লোকের বিচার, আবার লোকের বিচার করতে বসা। আচ্ছা, এই মহিলার মানে এই যে ঋতিকা মিস্ত্রি, ইনি যেভাবে কমেন্ট করেছে সেইটা যদি আমি আমার মতন, মানে যেইভাবে আমার মতন না, যা উনি লিখেছেন তাই যদি আমি বলতে চাই, তাহলে শোনো, এই মহিলার নাটকের শেষ নাই, মরার আগেই ভূত হায়া গাছা, যাবা তাও চলা যাও, আর না যাবা তাও এইসব নিয়ে ভিডিও বন্ধ করো, ফালতু কেচ্ছা সব নিয়ে আসা নাটকের শেষ, এই ABR আবারও তো হয় না, তা যাই হোক, লোকের বিচার করতে বসা। হেবি সুন্দর উচ্চারণগুলো লিখেছে। যাই হোক, শর্টকাটের যুগ তো, এই শর্টকাট করতে করতে মানে উচ্চারণের মা বোন এক করে দিয়েছে। যাই হোক, নাটকের শেষ নেই, মরার আগেই ভূত হয়ে গেছি। আচ্ছা, যে যারা বলছে যে আমি নাটক করছি, আমি বুঝে পাই না যে আমি নাটক করছি, যারা বুঝতে পারছে না তারা এসে দেখছে, তাও একটা মানা যায়, কিন্তু বুঝে শুনে এসে দেখছে, বা হয়তো বলবে যে দেখছি না, ভিডিও পজ করে কমেন্ট করে চলে যাচ্ছি, তাতেও তো একটা সময় লাগছে, তাতেও তো একটু এনার্জি ওয়েস্ট হচ্ছে না। এরা বুঝতে পারছে যে আমি নাটক করছি, তারপরে সেটা লিখে আমার কাছে আমার চোখে পড়িয়ে এরা একটা আলাদা আনন্দ পায়। তাহলে এরা যদি এরকম করে আলাদা আনন্দ পায়, তাহলে আমি নাটক করেই না হয় আলাদা আনন্দ নিই, তাই না? আমি নাটক করছি যখন, এতদিন আমার এই নাটকের প্রয়োজন পড়েনি, এখন নাটকের প্রয়োজন পড়েছে, তাই করছি। চলো নেক্সট। পলি মৌসুমী দিভাই লিখেছে, বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত সঠিক না, আমি তোমার থেকে অনেক বড়, অনেক কিছু দেখেছি, সেই কারণেই বলছি, তুফান এসেছে, কিছু ক্ষতি হবে, কিন্তু থামতে তাকে হবে, হয়তো তোমার জন্য অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে, সময় নিয়ে ভাবো। পলি দি, অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা, পাশে থেকো। বৈশাখী বেরা, কোনো প্রশ্ন করব না দিভাই, শুধু একটাই কথা বলবো, তুমি যেখানেই থাকো ভালো ভিডিও দিও, আমার মনে হয় দিনের শেষে প্রত্যেকটা মানুষই একাগো। যাই হোক দিভাই, তোমায় খুব ভালোবাসি, ভালো থেকো। তুমিও খুব ভালো থেকো, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা। সুতপা ঘোষ দিভাই লিখেছে, একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, তুমি এরপর থেকে কোনো ব্লগার ক্রিয়েটারকে নিজে থেকে ফোন করবে না, এই কথা মানতে পারবে? অ্যাবসলিউটলি, একদম মানতে পারবো, একদম মানতে পারবো। যদিও বা ফোন আসে, তাহলে হয়তো কথা বলবো, মেকানিক্যাল কথাবার্তাই হবে,
কোনো বিতর্কে যেতে চাই না, শুধু জানতে চাই ভালো থেকো, শুধু জানতে চাই, জানিয়ে দিলাম ভালো থেকো। তুমিও ভালো থেকো দিভাই। সৌরি বাগচি, কোথাও যেতে হবে না, বিয়ে যখন করেছো সংসার ছেড়ে কোথাও যাবে না, কিছুদিন দূরে থাকো, মনে রাখবে মাঝে মাঝে ডিস্টেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার। ভালো থেকো, এটাই আমিও দেখতে চাই, এটাই আমিও দেখতে চাই। 12 বছরে এই রিলেশন থেকে আমার আউটকামটা কি এটা আমিও দেখতে চাই। আমি ঠাকুরনগর বাবুপাড়ায় থাকি। আমি নামটা পড়তে পারলাম না, এটা এক নাগারে কি লেখা রয়েছে আমি পড়তে পারলাম না, যাই হোক। আচ্ছা, লিলি দাস কিছু প্রশ্ন করেছেন। আমার 1 নম্বর প্রশ্ন, তোমার হাজবেন্ড কি তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছেন? ওই যে 3 ইডিয়েট না সরি, তারে জামিন পার মুভিতে আমির খান একটা আইল্যান্ডের মনে হয় উদাহরণ দিয়েছিল। সেখানকার লোকেরা কোনো গাছকে সরিয়ে ফেলতে হলে তাকে কাটে না, তাকে এমন গালিগালাজ করে যে সেই গাছটা দেখতেই দেখতে মরে যায়। ঠিক আছে, তো সংসারের ক্ষেত্রেও এরকম অনেকেই আছে যে মুখে হয়তো বলে না, কিন্তু দিনের পর দিন এমন বিহেভিয়ার করে যে তুমি ছেড়ে চলে যেতে বাধ্য হবে। এই গেল তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর। আমি ভেবেছিলাম অনেক প্রশ্ন আসবে, কিন্তু দেখছি না, আমার ভালোবাসার মানুষেরা বলছে কোনো রকম কোনো প্রশ্ন নেই, তুমি থেকে যাও। 2 নম্বর প্রশ্ন, তোমার শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই এই ব্যাপারে তাদের প্রতিক্রিয়া কি? এখনো পর্যন্ত আমরা মুখ ফুটে তাদেরকে কিছু বলিনি, ভিডিওর মাধ্যমে সবাই জানতে পেরেছে। এবার তাদের কানে কিছু পৌঁছেছে কিনা আমরা এখনো জানি না, কারণ আমাদেরকে তারা এখনো কিছু মুখ ফুটে বলেনি, অবশ্যই জানাবো তাদেরকে। 3 নম্বর, দূরে থাকলে তুমি কি অন্তর থেকে ভালো থাকবে? না, একদমই না, সম্ভব না। 4 নম্বর, তুমি বাড়ি ছাড়লে তোমার হাজবেন্ডের কটু কথার থেকে সমাজের কটু কথাটা কি তোমার কাছে লঘু মনে হবে? ওই যে এইটার উত্তর আমি আগেই দিয়েছি। আমার বাইরের কে কি বললো না বললো আমার কিচ্ছু আসে যায় না, বাইরের লোক আমাকে চেনে না, বাইরের লোক আমাকে চেনে না। কেউ আমাকে ভালো বলবে, কেউ আমাকে খারাপ বলবে, ডাজেন্ট ম্যাটার, আমার কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু যে আমাকে আগা পাঁচতলা জানে, চেনে, সে যদি কোনো কিছু বলে সেটা ভীষণ পরিমাণে ম্যাটার করে। 5 নম্বর, যেহেতু তুমি নিজে যথেষ্ট উপার্জন করো, হাজব্যান্ডের উপর নির্ভরশীল না হলেও চলবে, তাই কি তুমি দেরি করে হলেও এই সিদ্ধান্তটা অনায়াসে নিতে পারছো? ইনকামের কথা যদি বলো, এখন আগের তুলনায় ইনকাম অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। তাই আমার যদি শুধুমাত্র পয়সায় উপার্জন, নিজের পয়সা উপার্জন করছি বলে যদি যাওয়ার হতো, তাহলে আজ থেকে ওই 1-1.5 বছর আগেই চলে যেতে পারতাম। তো পয়সা উপার্জন বা নিজে আত্মনির্ভরশীল হওয়া এটা কোনো মানে ইয়ে না, কি যেন বলে, আরে বলো না, কারণ না, এটা কোনো কারণ না ছেড়ে যাওয়ার। এ তো গেল প্রশ্ন। এবার দিদি হিসেবে একটা উপদেশ, সেটা হলো, রাগ হয়েছে মানলাম, তবে কখনোই ডিভোর্স দেবার কথা মাথায় এনো না। কয়েকদিন একে অপরের থেকে দূরে থেকে দেখো, দুইজনকে মিস করছো কিনা, মন খারাপ করছে কিনা, অভাববোধ করছো কিনা। যদি এই ফিলিংস হয়ে থাকে তবে নিজেদের মধ্যে কথা বলে নিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করো, দেখবে ভালো থাকবে। এটা বড় দিদি হিসেবে বললাম। এই পরের যে প্রশ্ন বাদ দিয়ে যে কথাগুলো বললে, এই পথেই আমি হাঁটছি। ডিভোর্স এখনো পর্যন্ত আমার মাথায় নেই, ওই একটা দাগ আমি জীবতাবস্থায় নিজের মাথায় নিতে চাই না। বাদবাকিটা সম্পূর্ণ ভগবান কি লিখে রেখেছে আমি জানি না। মানুষের কর্ম মানুষের জীবন ভবিষ্যতে মানে আর কি পরিচালনা করে। এইবার জানি না আমি কোন দিকে যাচ্ছি, আমি কি করছি না করছি, কারেন্ট গেল, আমি কি করছি না করছি বুঝতে পারছি না। তবে ডিভোর্সের কথা এখনো পর্যন্ত আমার মাথায় কোনোভাবেই নেই। তোমরা আমাকে দেখতে পাচ্ছ? দাঁড়াও আমি লাইটটা জ্বালিয়ে আসি। দেখতে তো পাচ্ছ। আচ্ছা, 4টে রিপ্লাই এসেছে। সঞ্চিতা দাস, আত্মসম্মান এমন একটা জিনিস যেটাকে বাজার থেকে কিনে আনা যায় না। নুন ভাত খাওয়া যায়, কিন্তু কেউ যদি খাবার খোটা দেয় তখন মাংস ভাতও বিষ লাগে। একদম একদম একদম। তুমি অনেক ম্যাচিওর্ড, তোমার সলিউশন তোমাকে বার করতে হবে। খালি এইটুকুই বলবো, তুহিনকে আপাত দৃষ্টিতে ভালোই লাগে, আর তুমি আমার অনেক স্নেহের মেয়ের জায়গায় তুমি, সুতরাং তুমি ভালো থাকো এটাই চাই। আর ভিডিও কিন্তু চাই সাথে গান। অনেক ভালোবাসা সঞ্চিতা দি।
তুমি একা এতগুলো প্রশ্ন করেছো, তোমার জন্য একটা ভিডিও করতে হবে। না না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি বলেইছি প্রশ্নগুলো কি অযৌক্তিক? একদম না, একদম প্রশ্নগুলো অযৌক্তিক না। আমি প্রশ্নের উত্তর দিয়েছি, আশা করছি আমি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এবার সহমত কিনা সেটা তো দিদিভাই নিজের অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। যাই হোক, আমি বলেছি সবার প্রশ্ন নেব, সবার কমেন্ট পড়ব। দীপিকা দে কি লিখেছে কেউ একটু বলবে? আমি বাংলা পড়তে পারি না। আহারে, আমি লিখেছিলাম, জানি না আমার ভিডিওটা দেখবে কিনা, যে আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে কোনো রকম কোনো প্রশ্ন আছে কিনা সেই প্রশ্নগুলো করতে। সুপ্রিয়া চক্রবর্তী দিভাই লিখেছে মাই বস লেডি, অনেক ভালোবাসা। রাধা রয়, সুতপা একটাই কথা বলবো যে বাড়ি ছেড়ে যেও না। তুমি তোমার বাড়ির আশেপাশে একবার চোখ ঘুরিয়ে দেখো, তোমার থেকেও অনেক অনেক বড় সাংসারিক ঝামেলায় আছে। তখন তাদেরকে দেখে তোমার মনে হবে যে তোমার প্রবলেম তাদের প্রবলেমের থেকে অনেক ক্ষুদ্র। 23-এর বিবাহিক অভিজ্ঞতা থেকে বললাম। আমি জানি আমার থেকেও অনেক জটিল প্রবলেম নিয়ে মানুষ সংসার করছে, কিন্তু এক জায়গা থেকে না একটা জায়গায় কচকচ কচকচ করছে প্রচণ্ড পরিমাণে। আমি সেই জায়গাটা নিজে থেকে আমি দেখতে চাই, ঠিক আছে? শেষ চেষ্টা একবার করতে চাই। সুযোগ অনেকবার দিয়েছি, নিয়েওছি, এমন না যে ওকেই আমি শুধু সুযোগ দিয়েছি, আমি নিজেও সুযোগ নিয়েছি। আমি দেখতে চাই আমাদের এই সম্পর্কর শেষ পরিণতি কি। কারণ বারবার আমি সুযোগ দেব, বারবার সেই সুযোগকে পদদলিত করা হবে, না 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 না, এটা না। নন্দিতা চক্রবর্তী দিভাই লিখেছে নো কোয়েশ্চেন, বাট ভালো থেকো আর কানেক্টিভিটি রেখো। একদম। সুরূপা চক্রবর্তী দিভাই লিখেছে কারা এইসব কথাবার্তা বলেছে সুতপা সংসার করো, এটাই চাই। যদি সত্যি আর পারছো না তাহলে বলবো যেটা তোমার মনে হয়, যেখানে তুমি ভালো থাকবে সেখানে থাকো, মাথা ঠান্ডা করো, কারোর কথায় কান দিও না। বুঝতে পারছি তোমার মানসিক অবস্থা ভালো না। অনেক ভালোবাসা সুরূপাদি। অপর্ণা বাসু, আমি তোমাকে জাস্ট একটা কোয়েশ্চেন করছি, তুমি যখন বাড়ি থেকে চলে যাবে তোমার বাপের বাড়ি, তখন শেরু কোথায় থাকবে? কারণ তোমার বাপের বাড়ি তো শেরুকে অ্যাকসেপ্ট করবে না, শেরুর জন্য খারাপ লাগছে। শেরুকে অ্যাকসেপ্ট করবে না, না এরকমটা না। আমি এর মাঝে যখন গেছিলাম ভিডিও করিনি, কিন্তু যখন আমি ফিরছিলাম ঠাকুরনগর এই মতুয়া উৎসব যখন চলছিল, তার বহু আগে থেকেই কিন্তু প্রবলেম চলছিল। এবার মনে করে দেখো কবে থেকে চলছে। তো সেই সময় কিন্তু আমি শেরুকে নিয়ে গেছিলাম, শেরু কিন্তু নিজের মতন বিন্দাস ছিল। আমার বাড়িতে যদি কারোর প্রবলেম থেকে থাকে সেটা হচ্ছে আমার মা, আর সেটা কিন্তু আমার শেরুকে নেওয়ার পরে হয়নি। আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার মায়ের কুকুর বিড়াল এগুলোতে প্রবলেম আছে। সবাই তো সব কিছু মেনে নিতে পারে না। আমার আবার এই কুকুরে ভীষণ মায়া, বিশ্বাস করো সারমেয়দের প্রতি আমার ভীষণ মায়া। আমার বোনের, আমার বাবার, কিন্তু আমার মায়ের প্রবলেম। এবার কি করা যাবে? এবার একটা বড় প্রশ্ন যে শেরু কোথায় থাকবে, এই প্রশ্নটা কালকে অনেকে করেছে। এটা নিয়ে আমি তোমাদের একটা কথা বলি, যদি অশান্তি হওয়ার হয় না, এটা নিয়েই হয়তো হবে। কারণ এই বিষয়টা নিয়েই কিন্তু আমার সঙ্গে ভেতরে অর্থাৎ অফ ক্যামেরা প্রচুর পরিমাণে অশান্তি হচ্ছে। এতদিনে হয়তো আমি চলেও যেতাম, বাট একমাত্র শেরুর জন্যই যেতে পারছি না, কারণ শেরুকে ছাড়বে না। আর শেরু ছাড়া আমি পুরো অন্ধ, শেরু ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। 31 দিন থেকে শুরু করে এই জুন মাসের 24 তারিখ ওর 3 বছর হবে। আমি মনে করি আমি সব ওর কাছে। আমি ওকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আর এই জায়গাটা ট্রিগার পয়েন্ট করে আমার কর্তামশাই কিন্তু আমার সঙ্গে বেশ রকমের চড়া রকমের অশান্তি করছে। আর এটাও বলে রেখেছে যে আমি যদি হঠাৎ করে, সে যখন কাজে যাবে, আমি যদি তাকে নিয়ে বেরিয়ে যাই, তার ফল কিন্তু আমাকে ভুগতে হবে, ঠিক আছে? তো আর এইরকম কোনো কাজ আমি করবই না যার জন্য আমাকে পরবর্তীতে অশান্তিতে ভুগতে হয়। সেই কারণে বুধবার বাবাকে আসতে বলেছি। আমি শেরুকে ছাড়া থাকতে পারবো না, আমি কোথাও যাব না শেরুকে ছাড়া। আমি শেরুকে ছাড়া কোথাও যাব না। আর আমি এটাও জানি আমি থাকবো না, আমি শেরুকে নিয়ে যাব। শেরুকে আমাকে দিতেই হবে বস, শেরুকে আমাকে দিতেই হবে। এটা নিয়েই এই কারণে বলছিলাম তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা করো, আমি একবারে উত্তর দেব। এখনো অনেকগুলো কমেন্ট গো।
এখনও অনেকগুলো কমেন্ট, 34 মিনিট অলরেডি হয়ে গেছে। আমি এর বাইরে আর কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। শুধুমাত্র সবাই বলছে যে থেকে যেতে থেকে যেতে থেকে যেতে। তো কি হবে না হবে সব তোমরা। ও সুস্মিতা চৌধুরী লিখেছে নাটক কবে বন্ধ হবে? যেদিন নাটক বন্ধ হবে সেদিন না হয় দেখতে আসবেন। বুঝতে পারছেন যখন নাটক হচ্ছে তাহলে কেন দেখছেন? মানুষ জেনে শুনে কি বিষ পান করে? কেন করছেন? আমি চাই তুমি সংসার করো, তুমি ভাইকে ভালোবাসো, তুমি ঘর ছাড়লে কন্ট্রোভার্সি করতে পারবে না। এক লুজ স্টকে দেখেছো না কি হয়েছে? লুজ স্টকে দেখেছো না কি হয়েছে? কত সামলাবে? ভিউয়ার্সরা ভালোবাসা কম নাকি আমাদের কপালে? সেও নেই, সমঝোতাতে আসো। অভিষেক, আচ্ছা অভিষেক লিখেছে। চলো, আমি কতটুকু কি তোমাদেরকে বললাম, কতটুকু কি বোঝাতে পারলাম আমি জানি না। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হয়তো 2 দিন কি 3 দিন আমি এই বাড়িতে, আর 2 দিন কি 3 দিন, ঠিক আছে? অবশ্যই ওপরে মানে আমার ওপরে যারা আছেন শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ি, তাদেরকে তো জানাতেই হবে। সেটা তো আর আমি আর ও বললে হবে না, আমার বাবা মাকে আসতে হবে, তাদেরকে বলতে হবে যে কি হয়েছে না হয়েছে সমস্তটা তাদেরকে জানাতে হবে, তারপরেই হবে। কোনো বাড়ি থেকে কোনো যাদের কিনা একটু হলেও রেপুটেশন আছে তারা এইভাবে হুটফাট করে বেরিয়ে যাব বললাম আর বেরিয়ে গেলাম, সেটা হয় না। চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর ওই চ্যানেলে যদি পারি আসবো। চলো, টাটা।